আপনি কি মনে করছেন এই স্লোগানটা এরা বানিয়েছে? আল্লাহর আইন চাই, 7 লোকের শাসন চাই, জীবনও না। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতটার বাংলা অর্থ এই স্লোগান, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র স্লোগান না, আল্লাহর কসম আমি নিজে দেখেছি এই দেশে যে মার্কাটা তারা নেয়, দাড়ি পাল্লা, এই মার্কাটা আল্লাহ কোরআনে দিয়েছে। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ বলেন 3টা জিনিস দিয়ে আমার রাসূলদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম। 1 নম্বরে তাদেরকে আমি কিতাব দিয়েছি, 2 নম্বরে তাদেরকে আমি মুআজিজা দিয়েছি, 3 নম্বরে তাদেরকে আমি ন্যায় এবং ইনসাফের প্রতীক দিয়েছি, যার নাম আমরা মিজান বলি, বাংলা বললে দাড়ি পাল্লা। তারা যে মার্কাটা নিয়েছে এইটাও তো সূরা হাদীদের 25 নম্বর আয়াতের মাঝের অংশে। এই মার্কাটার ভেতরে কি আছে? লিয়াকুমান নাসু বিল কিসতি। এই লাম ব্যবহার করা হয় 13টা অর্থে। যারা বসে জিজ্ঞাসা করেন লিয়াকুমান নাসু বিল কিসতি, আমি আল্লাহ চাই তারা যেন এই মিজান দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে, ন্যায় এবং অন্যায়ের মানদণ্ড দিয়ে পৃথিবীর ময়দানে ন্যায় বিচার কায়েম করে। এই জন্য বাংলাদেশের হাইকোর্টের তাকে তাকান, সামনে হাইকোর্টের ন্যায় বিচার আছে কিনা আমি জানি না, কারণ আমি নিজে যখন পাইনি আমি বলবো যে নেই। এই 3 বছর আমার মামলাটা হাইকোর্টে, জজ কোর্টে, সিএমএম কোর্টে প্রায় 30 বারের উপরে তুলেছে, একবারও জামিন দেয়নি। অথচ 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, জামিন না খারিজ হয়ে গেছি আমি বিচারককে জিজ্ঞাসা করতে গেলাম, জজ সাহেব এই 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো বললেন না যে না, আজকে আপনি আমার মামলা দেখে বলছেন যে এর ভেতরে কোনো মাল নেই, আমি কি দিয়ে বিচার করব? জামিন না খারিজ করে দিলাম। উনি আমার খাস কামরায় ডেকে নিয়েছিল। পরবর্তীতে আমি যে দেখে উনি এই কথাই বলছিল, হুজুর আপনার কষ্ট হয়েছে আমি জানি, আমার হাত বাঁধা ছিল। এই চলছিল বিচার, এই যে কোরআন শরীফ আমার সামনে, এই বিচার চলছিল যে আমার হাত বাঁধা ছিল, কিচ্ছু করার ছিল না। এদেশে আমরা যা আছি 1628 জন মানুষ দায়িত্বে ছিলাম সারা বাংলাদেশে, শুধু একজনের কথা চলতো, বাকি 1627 জন সব পুতুল আমরা। এমনকি কাওয়া কাকু এও পুতুল, ও কাওয়া আন্দাজে কাকা করতো, ওর কোনো পাস নেই, যা বলতো আল্লাহর ওলি ও তাই শুনে। নিজে জজ সাহেবের কাছে আমি শুনেছি যে আমাদের কিছু কারোর হাতে নেই, সব একজনের হাতে। আপনি দেখেছেন একেবারে প্রাইমারি স্কুল থেকে সংসদ পর্যন্ত একটা জায়গা ওনার দৃষ্টির বাইরে ছিল না, সব ওনার দৃষ্টিতে চলতো। আমার মতো একটা পাতি মানুষ, আমার শরীর চলে না, আমারটা পর্যন্ত ওনার সই ছিল যে না হবে না, লাল কালি দেওয়া। চিন্তা করেন আমি কি করেছিলাম। আমি কি ওনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি? ওনার যে মেয়ে ওকে তাকানো যায়, তো সাদার দিকে তাকিয়ে আমি করবো? যেহেতু আমি ন্যায় বিচার পাইনি, এই জন্য বলছে যে না ছিল না ন্যায় বিচার। আন্দাজ ওরা মিথ্যা কথা বলতো যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, কিন্তু হাইকোর্টের সামনে ন্যায় বিচারের একটা পথিক দেওয়া আছে, তার নাম দাড়ি পাল্লা। বিচার দেখেন, দাড়ি পাল্লা কি একদিকে পাল্লা একটু ঝোঁকানো আছে? না, সমান্তরাল। বাংলাদেশ সরকার এই দেশের 18 কোটি মানুষকে বোঝাতে চায়, ও বাংলার মানুষেরা, যদি ইউনিয়ন থেকে শুরু করে জজ কোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও, অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এই দেখো তার প্রতীক দাড়ি পাল্লা। এখান থেকে একেবারে সমান সমান করা। এখন হালকা পাতলা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে, তার প্রমাণ এই যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকেও ওসি প্রদীপের ফাঁসি অলরেডি কার্যকর হয়ে গেছে, 7 দিন সময় দিয়েছে। এই শয়তানটা আমার সাথে ছিল,
আমি আর ও পাশাপাশি বসতাম জেলের ভেতরে। মাঝে মাঝে আমার বলতো, হুজুর আমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই। 260 জন মেরেছেন আপনি, কোনো দোষ নেই মানে? ক্রস ফায়ারের নাম দিয়ে আপনি বিনা কারণে জামাত আর শিবিরের আর বিএনপির লোক মিলে 260 জন আপনি নিজে মেরেছেন। আপনাকে তো 204 বার ফাঁসি দিলে অন্তত আমার গার ঝাল মেটবে না। আপনি আমার পাশে বসেছেন, দূরে বসেন। এখন হালকা কিছু নাই, বিচার পাওয়া যাচ্ছে। যেমন তারেক জিয়াকে সাজা থেকে মুক্তি দিয়ে দিয়েছে, ডাক্তার জোবাইদা রহমানকে খালাস দিয়ে দিয়েছে, বেগম জিয়াকে খালাস দিয়ে দিয়েছে। আমরা চাই নাই বিচার, যেহেতু এখন চলছে, 27 তারিখে এটিএম আজহারকেও মুক্তি দেওয়া হোক। এটা চান কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর। একটা মাজলুম মানুষ, আমি নিজে যে কয়েকদিন মিশতে পেরেছি তার সাথে, তার যে ঈমান এখন শক্ত। বহু আলেমকে আমি ভেতরে দেখেছি ঠিক থাকতে পারে না, মানে শয়তান দর বসে নেই, ভেতরে যেও ঢোকা দেয়। তাদেরকে দেয়নি, তাদেরকেও দিয়েছে। কিন্তু মানুষটা এত শক্তি, চলতে পারে না, একা একা চলতেও পারে না, কেঁপে কেঁপে বেড়ায়। কিন্তু ঈমানটা একেবারে পাহাড়ের মতো শক্ত। আমি যে কয়বার দেখা করতে পেরেছিলাম, আমারে বলছে, হামজা জীবনে কোনো দিন যেন মাথা নত না করি, এই দোয়াটুকু করবো, আর আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দেয়। কোরআনের পাখি সারাটা জীবন দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, মরণ যদি দাও সাধারণ ভাবে দিও না, শাহাদাতের মৃত্যু দিও। আল্লাহ কবুল করেছেন না করেন নাই? ওরা বলে উনি মরে গেছে। কে বলেছে মরে গেছে? আপনারা মেরে ফেলেছেন। কিচ্ছু করা লাগবে না, শুধু ডাক্তার মোস্তফা জামানকে ধরে 2টা ডিম দেন, একবারে সব করে ফেলবে।